ফার্স্ট কোশ্চেন কি বলেছে, an informal fallacy in which one move carelessly from individual cases of a given class of person or things to member of that class. এটাকে কি বলা হয়? আমি অপশন দেবো, অপশন দেওয়ার পর অ্যান্সার করবে। কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। কি বলেছে, informal fallacies in which one move carelessly from individual cases of a given class of person to the all members. এই জায়গাটা দেখলেই আই থিঙ্ক ধরে নিতে পারবে অ্যান্সার কি হবে। চলো আমি পল দিয়ে দিই। চুজ করো। আচ্ছা কি বলেছে, an informal fallacies in which one move carelessly from individual cases, মানে পার্টিকুলার থেকে কোন দিকে যাচ্ছে, ক্লাস অফ থিংস অফ অল মেম্বার্স, মানে পার্টিকুলার টু হোল। পার্টিকুলার টু হোল কোন ফলেসি ছিল, মানে একজন ধরো ফ্যামিলির একজনকে দেখে সবাইকে বিচার করা, ফলেসি অফ ডিভিশন ছিল। তার মানে এটা হবে ফলেসি অফ কনভার্স অ্যাক্সিডেন্ট এন্ড হেস্টি জেনারেলাইজেশন। এটা এখনো করানো হয়নি, এটা করাবো। দেখো স্লিপারি স্লোপ আসবে না, নরমালি ফলেসি অফ অ্যাক্সিডেন্ট আসছে না, ফলেসি অফ ডিভিশনও আসছে না। কারণ ফলেসি অফ ডিভিশন মানে কি, হোল থেকে পার্টিকুলারে যাওয়া হয়। তাহলে পড়ে থাকছে মাত্র দুটোই, সি এন্ড ই, সরি বি এন্ড ই, এই দুটো পড়ে থাকছে। তার মানে অ্যান্সার হবে বি এন্ড ই। ক্লিয়ার? হ্যাঁ, এটাকে কম্পোজিশন বলা হয়, কিন্তু ওই কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে ফলেসি অফ কনভার্স অ্যাক্সিডেন্ট। এটাও এক ধরনের ফেলেসি, এগুলো অনেক শর্ট টার্ম আছে। মানে ধরো ফলেসি অফ তোমার যে অ্যাক্সিডেন্ট সেগুলো অনেক টাইপস হয়, বা কনভার্স যেটা রয়েছে ধরো ওর মধ্যে সাব টাইপ থাকতে পারে, তো অত ডিটেলসে ঢোকে তো পড়ানো ইম্পসিবল। তাই অনেক সময় জেনারেলাইজেশন করে অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো তুমি যখন এই তিনটেকে বাদ দিয়ে দিচ্ছ, যে ফলেসি অফ অ্যাক্সিডেন্ট, আচ্ছা হোল থেকে পার্ট এই কনসেপ্টটা কিসে যাওয়া হয়, হোল থেকে পার্ট এই কনসেপ্টটা কিসে যাওয়া হয় বলো তো? ডিভিশন, তাই তো, ডিভিশন করা হচ্ছে। দেখো তাহলে আলটিমেট ফলেসি অফ ডিভিশন এখানে হচ্ছে না, কারণ এখানে কি বলেছে, ইনফর্মাল পলিসি ইন হুইচ ওয়ান মুভ কেয়ারলেসলি ফ্রম ইন্ডিভিজুয়াল অফ এ গিভেন ক্লাস অফ পারসন অর থিংস টু অল মেম্বার। ইন্ডিভিজুয়াল মানে একজন থেকে 100 জনে যাচ্ছে, মানে সে একটা ছেলে ভালো থেকে 100 জন ভালো, এটাকে কম্পোজিশন বলা হয়। এখানে কম্পোজিশন যেহেতু ডিরেক্ট অপশন নেই, ডিভিশন হবে না, ফলেসি অফ অ্যাক্সিডেন্ট তো হবে না, এটা সেই ডাক্তারের কেস, আর ফলেসি অফ স্লিপারি স্লোপও হবে না। তার মানে আলটিমেট এই দুটোই পড়ে থাকছে, এই দুটো দেখো একসাথে অপশনে রয়েছে। বি এন্ড ই, দেখো বি এন্ড ই, সি দেখো এখানে সি রয়েছে, শুধু ই এখানে অপশনে নেই। যদি এখানে শুধু ই দিয়েছে একটা জায়গায়, তো এখানে অ্যান্সার অনুযায়ী এসটি জেনারেলাইজেশন এন্ড ফলোসি অফ কনভার্স অ্যাক্সিডেন্ট। পরবর্তীকালে চেষ্টা করব বাকি যে টাইপস গুলো রয়ে যাচ্ছে না, মানে
খুব মাইনর টাইপস ওগুলোকেও দিয়ে দেবো। আপাতত এখন এক্সামের জন্য রেডি করা হয়েছে, বাকিগুলো দিয়ে দেবো। যেগুলো করিয়েছি ওখান থেকে অনেক করতে পারবে। দেখো, a fallacy in which the conclusion is stated or assumed within one of premises is known as, কি বলেছে, in which conclusion is stated or assumed within one of premises। এটা একটা ডিফিকাল্ট টাইপের কোশ্চেন, বোঝাটা একটু ভালো করে দেখতে হবে বা একটু কেয়ারফুলি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। দেখো, অনেক ফেলেসির তোমরা নাম শোনোনি, যেমন ধরো এই ফেলেসির নাম শোনোনি, irrelevant conclusion শোনোনি, বিগিনিং দ্য কোশ্চেন, ফেলেসি অফ কম্পোজিশন, সার্কুলার আর্গুমেন্ট। শুধু এটাই বুঝতে পারছো যে এটার অ্যান্সার দেখো ওয়ান। কি বলেছে, a fallacy in which conclusion is stated assume within one of premises, মানে একটার রেসপেক্টে উদাহরণ নেওয়া। এটার অ্যান্সার ওরা দিয়েছে ডি দিয়েছে, এ সি পড়ানো হয়নি, এটাও পড়ানো হয়নি, বিগিনিং অফ দ্য কোশ্চেন পড়ানি। এটা হচ্ছে হেতু আভাসের মধ্যে আসে, এগুলো পরে পড়াবো। আর সার্কুলার অ্যারেঞ্জমেন্ট এটা ওর সাথে আসে, যেটা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট আজকে পড়ালাম, ধরতে পারবে না কোশ্চেন, ধরাটা কঠিন আছে এটা। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আসলে আরো ডিপ স্টাডি করতে হবে, সেগুলোর প্রয়োজনীয়তা আছে, সেটা সময় হলে করাবো। জেনে রাখো এটার অ্যান্সার ডি হবে। পার্টিকুলার একটার উপরে যখন একটা প্রিমাইসেস থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। আর কম্পোজিশনের ক্ষেত্রে আমরা কি দেখতাম, একটার উপরে নির্ভর করে সবাইকে বিচার করা হয়, এটা তো কম্পোজিশন এখানে আসবে না। ঠিক আছে, এটার অ্যান্সার ডি হবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এরপরটা দেখো, ডিপেন্ডিং অন দ্য intention which one of the following logical informal policy may be involved in the following argument। এই কোশ্চেন গুলো থাকলে করতে পারবে। যে দেখো এখানে চারটেই তোমার করানো হয়েছে, অনেক সময় কঠিন দিয়ে দেয়, ওগুলো হচ্ছে তোমার ইন্ডিয়ান লজিকের ফেলেছি। আমি এতক্ষণ যেগুলো পড়ালাম এগুলো ওয়েস্টার্ন লজিকের ফেলেছি, ওগুলো ইন্ডিয়ান লজিকের কিছু ফেলেছি থাকে যেগুলো অনেক সময় দিয়ে দেওয়া হয়, যেগুলোকে বলা হয় তোমার হেতু আভাস। ঠিক আছে, যেমন I am shocked to hear you preaching atheism. Does your father know you believe that? এক্ষেত্রে দেখো নিচে আবার অপশনও দিয়েছে, ভালো করে আগে বোঝো কি বলতে চাইছে। I am shocked to hear you preaching atheism, মানে প্রিচিং মানে হচ্ছে প্রচারক, অ্যাথেসিয়াম মানে নাস্তিক। বলছি আমি এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম যে তুমি মানে নাস্তিকের প্রচারক, বা তুমি ধর্ম বিরোধী, মানে তুমি কোনো ধার্মিক না, অধার্মিক। ডাজ ইউর ফাদার নো ইউ বিলিভ দ্যাট, তুমি যে এরকম নাস্তিক চিন্তাধারায় বিশ্বাসী সেটা কি তোমার বাবা জানে? দেখো লাস্ট স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করো, তুমি যে নাস্তিক ধর্মে বিশ্বাসী, বা ধরো তুমি যে নাস্তিক ধারণায় বিশ্বাসী, সেটা তোমার বাবা জানে মানে, তোমাকে যখন আমি রাস্তায় বলি তুই যেটা করছিস সেটা তোর বাবা জানে, মানে কি তোমাকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখানো কিসে, কোন ফেলসিতে করানো হয়, বা তোমাকে থ্রেট করা হয় কোন ফেলসিতে, অ্যাপিল টু ফোর্স। তার মানে এটা আমার লাস্ট স্টেটমেন্ট। এবং আগের স্টেটমেন্টে দেখো, আই এম শকড টু হিয়ার ইউর প্রিচিং অ্যাথেসিয়াম, মানে তুমি যদি এখন ধর্ম প্রচার করতে বেরিয়ে পড়ো সেটা কেউ মানবে না, কারণ ধর্ম প্রচারক হতে গেলে তাকে সমাজের মুখ হতে হবে, তাই তো, সমাজের মুখ বা অথরিটি হতে হবে, তাই না? তুমি কোনো কিছু যখন প্রচার করবে, তুমি তোমার কথাটা তখন, বা সরি তুমি যে অধর্ম প্রচার করছো, মানে তুমি যে ধর্মের বিরুদ্ধে, তুমি যে নাস্তিক, তুমি যে প্রচার করছো, কারণ তুমিও সমাজের একজন মুখ,
বা তুমি একজন অথরিটি, যেমন ধরো বিরাট কোহলি, সাপোজ কোনো কিছু প্রচার করলে আমরা সহজেই অ্যাকসেপ্ট করে নিই, কেন করে নিই না? বিরাট কোহলি একজন আইডিয়াল পার্সন, তাহলে তুমি নিশ্চয়ই একজন আইডিয়াল পার্সন, তবে তুমি প্রচার করছো, যেটা শুনে আমি শকড হয়ে গেলাম। মানে অ্যাপিল টু অথরিটি। তাহলে প্রথমটা হলো অ্যাপিল টু অথরিটি, মানে তুমি একজন অথরিটি পার্সন বা তুমি একজন জেনুইন পার্সন সমাজে, কিন্তু তুমি নাস্তিক ধারণা প্রচার করছো, যেটা তোমার বাবা জানে নাকি তোমাকে আমি থ্রেট করলাম। তার মানে প্রথমটা অ্যাপিল টু অথরিটি, দ্বিতীয়টা অ্যাপিল টু ফোর্স। ক্লিয়ার হয়েছে? এগুলো একটু জটিল আছে, একটু চিন্তা ভাবনা করে করতে হবে, একটু ভাবলেই বুঝতে পারবে যে ধর্ম প্রচার কারা করে জেনারেলি, বা কোনো কিছু প্রচার কারা করে। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তুমি কিছু প্রচার করলে কেউ মানবে না, তাহলে তার কথাটা শোনার জন্য অ্যাটলিস্ট সেই লেভেলে পৌঁছাতে হবে। হুম? আমাদের কেন? এই রুমে আমার পড়ানো থাকে তো। ওখানে এই রুমে আমার পড়ানো থাকে স্যাটারডে। নেক্সট, তাহলে এটার অ্যান্সার এ হবে। ওকে, নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং formal fallacies is committed in the given argument? এখানে তোমাকে একটা আর্গুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, বলেছে এখানে কোন ধরনের ফ্যালাসি হয়েছে। আর্গুমেন্টটা কি বলেছে, ডিসাইড করো। অল অ্যাথলেটস আর স্পোর্টস পারসন, এ নো অ্যাক্টর ইজ অ্যাথলেটস, ই নো অ্যাক্টর আর স্পোর্টস পারসন, ই। অপশন দিচ্ছি না, নিজেরাই বলো যেখানে কোন ধরনের ফ্যালাসি হয়েছে। এভাবেই ডিসাইড করতে হবে নিজেকে ফর্মগুলো দেখে। ইলিসিট মেজার, মানে এটা বলছো? দেখো এ বচনের ক্ষেত্রে এখানে ডিস্ট্রিবিউশনটা ভাবো। এ বচনের ক্ষেত্রে সাবজেক্ট অনলি ডিস্ট্রিবিউটেড, প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড নয়। ই বচনের ক্ষেত্রে দুজনেই ডিস্ট্রিবিউটেড, এই দুটো জানলেই হয়ে যাবে। এখন দেখো এ বচনের প্রেডিকেট স্পোর্টস পারসন এখানে ডিস্ট্রিবিউটেড না হয়ে, এখানে ডিস্ট্রিবিউটেড হয়নি কিন্তু কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড হয়েছে, তাহলে এটা মেজর টার্ম। এক্ষেত্রে যে ফ্যালাসিটা আসবে এটাকে বলা হয় ইলিসিট মেজর। করা গেল? আরো কিছু স্পেশাল টাইপ ফ্যালাসি তোমাদের শেখাতে হবে, সেটা পরে শেখাবো ধীরে ধীরে। আপাতত এগুলো ইন জেনারেল 80% কোশ্চেনের অ্যান্সার এগুলো করানো যাবে। যেমন ওয়েস্টার্ন লজিক একবার করিয়েছিলাম, যা শিখিয়েছিলাম 80% করা যেত, তারপরে কোনোটেশন এবং ডিনোটেশন শেষে শিখিয়েছিলাম, কারণ ওখান থেকে হয়তো 4-5টা কোশ্চেন থাকে। তো এখানেও ওই হেতুয়াভাস এবং স্পেশাল টাইপ ফ্যালাসি থেকে হয়তো 4-5টা কোশ্চেন থাকবে। ওকে, এটা অ্যান্সার তাহলে এ হবে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং is a type of fallacy of relevance? নিচের কোনটা ফ্যালাসি অফ রিলিভেন্স বলো?
পড়েছিলাম ফেলেসি অফ রিলিভেন্স 8 থেকে 9টা হতে পারে। তার মধ্যে এটা হচ্ছে অ্যাপিল টু ফোর্স, এর লজিক্যাল টার্মগুলো মনে রাখতে হবে, অনেক সময় লজিক্যাল টার্মে দিয়ে এর লজিক্যাল টার্ম কি ছিল? অ্যাপিল টু ফোর্সের আর্গুমেন্টাম অ্যাড, তারপরে কি ছিল? অ্যাপিল টু ফোর্সের লজিক্যাল টার্ম কি ছিল? ব্যাকুলাম, রাইট। লজিক্যাল টার্মগুলো সে দিতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার ফলেসি অফ রিলিভেন্স, মানে এটা কনক্লুশনের সাথে প্রিমাইসেসের সম্পর্ক রয়েছে। দেখো আর্গুমেন্টাম ফ্রম ইগনোরেন্স এগুলোর সাথে কনক্লুশনের সম্পর্ক নেই। মানে তোমাকে জিজ্ঞেস করলাম আনএমপ্লয়েড, তুমি উত্তর দিচ্ছ সেই 34 বছরের সম্পর্ক নেই। কমপ্লেক্স কোশ্চেন, তোমাকে বললাম তুমি এখনো তোমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করো, এক্ষেত্রে কনক্লুশনের সাথে সম্পর্ক এগুলো রিলিভেন্স থাকে না। ফলেসি অফ কম্পোজিশনও তাই। কম্পোজিশন মানে যেখানে একজনকে দেখে বাড়ির 10 জনকে বিচার করে ফেলা হয়, কোনো সম্পর্ক নেই। ওকে, নেক্সট ম্যাচিং দিয়েছি দেখো। fallacy that occur due to appeal to non-racial method of intimidation. Fallacy that occur when an argument make an appeal to the character of the person. বি কি হবে বলো, এটা কি হবে? Fallacy occur when an argument makes an appeal to the character of the person. বি কি হবে? না, বি সবসময় এই অ্যাপিল কথাটা লেখা থাকলেই যে এটা ব্যাকুলাম হয়ে যাবে ভুল। ভেবে দেখো, fallacy that occur when argument makes an appeal to the character of the person, যখন আমরা যে কথা বলছি তার চরিত্র নিয়ে কথা বলি। চরিত্র নিয়ে কোথায় কথা বলা হয়? এক হোমিনিম, তাকে পার্সোনাল অ্যাটাক করা হয় না, এই ক্যারেক্টার অফ দ্য পারসন বলেছে। নেক্সট, fallacy that occur when an argument is in the form of emotional means appeal to গ্লেরি, মানে যেখানে সেই পরীক্ষায় পাস করি দে, হ্যাঁ আমি এই পাবো না ওই পাবো না, আমাকে দিয়ে দে, এটা দিয়ে দিন প্লিজ, কোথায় বলা হয় এটা? এটা কোথায় বলা হয়? আর্গুমেন্টাম অ্যাড পপুলাম C3, policy that occur when argument is the form of emotion, কিন্তু ইমোশনের উপরে অ্যাড পপুলাম হয় না। ইমোশনের উপরে কি হয়? কি হয়, ওটার নাম কি ছিল? আর্গুমেন্টাম মিসকর্ডিয়াম ছিল probably। চলো না তারপরটা দেখি। Fallacy that occur when a general rules is applied in the case in which the rules is applicable. দেখো, fallacy that occur when general rule is applicable to a case, মানে একটা পার্টিকুলার কেসে যখন জেনারেলাইজেশন করে দিই, কোন ফলেসি আছে? পার্টিকুলার কেসে যখন জেনারেলাইজেশন করা হয়, কোন পলিসি? যেমন
ছুরি দিয়ে মানুষকে কাটা অপরাধ, ডাক্তার মানুষকে কাটে তাহলে ডাক্তার ক্রিমিনাল। এটা একটা পার্টিকুলার কেস বা একটা তোমার ব্যতিক্রম ছিল, সেটাকেও জেনারেলাইজ করে ফেলেছি। ডি এর 2 হবে, ডি 2 একটা জায়গাতেই আসে দেখছি, এবার মেলাতে শুরু করো। আমি ডি 2 পেয়েছি, বি 1 পেয়েছি, এ দেখতে হবে সেটা পলিসি দ্যাট অকার ডিউ টু অ্যাপিল টু নন রেশিওনাল মেথড অফ ইন্টিমিডেশন। দেখো অযৌক্তিক কি বলছে, ফলেসি দ্যাট অকার ডিউ টু অ্যাপিল নন রেশিওনাল মেথড অফ ইন্টিমিডেশন। ইন্টিমিডেশন মানে অযৌক্তিক ভাবে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করানোর প্রচেষ্টা, মানেই ফোর্সফুলি, আর্গুমেন্টাম অ্যাড ব্যাকুলাম ফোর্স। আর এখানে বি 1 দেখাচ্ছে, সি 3 মানে ফলেসি দ্যাট অকার হোয়েন অ্যান আর্গুমেন্ট ইজ ইন দ্য ফর্ম অফ ইমোশনাল। এটা পিটি হওয়া উচিত বা এটা তোমার মিসকর্ডিয়াম হওয়া উচিত, যাক এখানে অপশনটা মিস্টেক দিচ্ছি, তবু অপশন একটা ছিল মিলে গেছে। ক্লিয়ার? নেক্সট, which one of the following formal fallacy is committed in the given argument? কোন ধরনের ফর্মাল ফলাসি এখানে হয়েছে, আমি আর বলবো না, এটা নিজেরা বলো। কি অ্যান্সার হবে? দেখো এ বচন এর অনলি সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয় না। এটা আই বচন, আই বচনের সাবজেক্ট প্রেডিকেট কেউই ডিস্ট্রিবিউটেড হয় না। এখন দেখো রেপটাইলস, সরি স্নেকস, রেপটাইলস এক্ষেত্রে মেজর টার্ম, এক্ষেত্রে রেপটাইলস মেজর টার্ম। তাহলে স্নেক এখানে ডিস্ট্রিবিউটেড হয়নি, এখানেও ডিস্ট্রিবিউটেড হয়নি, কোনো সম্পর্ক নেই। চলো সরি রেপটাইলস। এবার ধরো স্নেকস, এটা হচ্ছে আমাদের মিডিল টার্ম, মিডিল টার্ম এখানে ডিস্ট্রিবিউটেড হয়েছে, এখানে না হলেও অসুবিধা নেই, একটা জায়গায় হওয়া উচিত ছিল। তার মানে যারা মিডিল বলছো তাদের অ্যান্সার ভুল। এবার সেই মাইনর টার্ম, মাইনর টার্ম কি রয়েছে, পয়জনাস ক্রিয়েচার্স, এখানে ডিস্ট্রিবিউটেড হয়নি কারণ আই বচনে কোথাও ডিস্ট্রিবিউটেড হয় না। আবার অল পয়জনাস ক্রিয়েচার্স এখানেও ডিস্ট্রিবিউটেড হয়নি। আচ্ছা বোঝা গেল না তো বিষয়টা, দাঁড়াও তো ভুলি গেল, একবার ক্লিয়ার ভাবে দেখা যাক। All snakes are reptiles, এটা যদি এ হয়, all poisonous snakes are reptiles, এখানেও ডিস্ট্রিবিউশন হয়নি, এখানেও ডিস্ট্রিবিউশন হয়নি, ঠিক আছে।
স্নেক, স্নেক এটা ধরো মিডিল টার্ম, এখানে ডিস্ট্রিবিউটেড আছে, এখানে হয়। পয়জনাস ক্রিয়েচার্স, হ্যাঁ ঠিক, এই পয়জনাস ক্রিয়েচার এটা এখানে ধরো আনডিস্ট্রিবিউটেড, এটা আই বচন ছিল, কিন্তু এটা এখানে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, তাহলে এটা মাইনর টার্মস, তাই তো? তার মানে অ্যান্সার হবে ইলিসিট প্রসেস অফ মাইনর। দুই অ্যান্সার কে দিয়েছিল, অ্যান্সার হবে 2। বোঝা গেছে? অ্যান্সার হবে 2। ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ মাইনর টার্ম মানে এখানে সাবজেক্ট। নেক্সট, হুইচ লজিক্যাল ইনফর্মাল ফলোসি ইজ কমিটেড ইন দ্য ফলোইং আর্গুমেন্ট। দেখো ইনফর্মাল ফ্যালাসিস বলেছে, চলে যাও ইনফর্মালে। নো ওয়ান হ্যাজ প্রুভ দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যাকচুয়ালি অকারিং, সো দেয়ার ইজ নো রিজন টু বিলিভ দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি অকারিং। চটপট অ্যান্সার বলো কি হবে? চটপট অ্যান্সার বলো। অ্যাপিল টু ইগনোরেন্স। কেন না? এই যে সেই ভগবান আছে, ভগবান আছে প্রমাণ দিতে পারবে? প্রমাণ নেই তার মানে ভগবান আছে। ঠিক এখানেও বলছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, প্রমাণ দিতে পারবে? দিতে পারবে না। যেমন ধরো ভূত আছে, প্রমাণ দিতে পারবে? দিতে পারবে না, তার মানে নেই, তার মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না। তুমি গ্লোবাল ওয়ার্মিং এর প্রমাণ দিতে পারবে না, ধরে নিয়েছি যদি কেউ প্রমাণ দিতে না পারে তার মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না। তার মানে ওই কনসেপ্টটা হচ্ছে অ্যাপিল টু ইগনোরেন্স। দেখেছো টার্মগুলো এমন ভাবে লেখা রয়েছে না, তুমি যদি এটা সম্পর্কে ফ্যামিলিয়ার না হয় তুমি কখনোই ধরতে পারবে না এটা কোন ধরনের ফ্যালাসি। সম্ভব কি? তার জন্য তোমাকে থিওরি স্টাডি মাস্ট করতে হবে। সবকিছু এমসিকিউ স্টাডি দিয়ে হয় না, কনসেপ্ট না থাকলে অ্যান্সার করতে পারবে না। নেক্সট, নেই। এবার দেখো প্রমাণাস যেটা পড়ানো হয়েছিল আগে, এখান থেকে কিছু এমসিকিউ দেখা যাক। ওকে, অ্যাকর্ডিং টু classical Indian thinkers, in which of the following means of knowledge we accept or a fact or principle for explaining the unreliable fact which otherwise cannot be explained? According to classical Indian thinkers, which of the following means of knowledge we accept or fact or principle for explaining an এটা দেখা যায়নি, দেখি না, দেখি এখানে কি আছে। Undeniable fact which otherwise cannot be explained। আচ্ছা, মানে আমরা এমন একটা ফ্যাক্ট যেটা ব্যাখ্যা করতে চাইছি যেটা অন্য কোনো ভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। We accept the fact or principle for explaining the undeniable fact which otherwise cannot be explained। কি অ্যান্সার হবে?
প্রমানাস থেকে আসা কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট হয়। দেখো, ক্লাসিক্যাল থিঙ্কার্স 4 ধরনের সোর্স অফ পারমানেন্সকে অ্যাকসেপ্ট করেছিল মেজরলি: প্রত্যক্ষ, অনুমান, উপমান এন্ড শব্দ। আত্মপত্তি আর অনুপলব্ধি এগুলোকে প্রথমত অ্যাকসেপ্ট করেনি। এখানে অ্যান্সারটা আত্মপত্তি দিয়েছে, কি বলেছে? অ্যাকর্ডিং টু classical Indian thinkers, in which of the following means of knowledge we accept a fact or principle for explaining an undeniable fact? এখানে undeniable কথার অর্থ হচ্ছে যেটা একদম অনস্বীকার্য সত্য, otherwise cannot be explained। এই কোশ্চেনটা আমাকে একবার দেখতে হবে, বুঝলে তো? এটা দেখে আমি ব্যাখ্যাটা বলে দেবো যে কি হতে চলেছে। এখানে অ্যান্সার ওরা ডি রেখেছে, পস্টুলেশন বা আর্থপত্তি। এটা দেখে আমি ব্যাখ্যাটা বলে দেবো, হ্যাঁ? তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অ্যান আমেরিকান ইজ টোল্ড বাই হিজ ফ্রেন্ড, মানে একজন আমেরিকার অধিবাসী তার বন্ধুকে বলল, দ্যাট এশিয়ান বাফেলো ইজ লাইক বাইসন ইন সাচ অ্যান্ড সাচ রেসপেক্টস, when the American visit Asia come across a buffalo। এবার সেই আমেরিকার বন্ধুটা যখন এশিয়াতে আসলো, সে বাফেলো দেখলো। he comes to know that the animal seen by him is buffalo, এবং অ্যানিমেলের মতো দেখতে সে বন্ধুটা, সে ভাবলো এটা বাফেলো। তাহলে এটা কোন ধরনের প্রামানাস? এটা হবে কম্প্যারিজন। মানে তুমি তুমি ধরো যদি বলছিলাম সে অ্যাস্ট্রোনট, কেউ চাঁদে গেছে, বললো স্যার চাঁদের ভূমি কিরকম দেখতে, সে তখন উদাহরণ দেবে কি রেগিস্তান বা ডেজার্টের মতো দেখতে। তুমি যখন কোনোদিন চাঁদে যাবে, গিয়ে দেখবে হ্যাঁ ঠিক এটা ওরকম দেখতে, তখন তুমি ভাববে সেই বন্ধু বলেছিল তার মানে এটাই চাঁদের মাটি। ক্লিয়ার? ব্যাপারটা এরকম যে কম্প্যারিজন করা। নেক্সট, given below are two statement. Aristotelian syllogism is essentially verbalistic. Next, Nye system recognized the fact that verbal form is the essence of inference. Answer কি হবে? দেখো, অ্যারিস্টটলিয়ান সিলোজিজমসে ওটা জেনারেলি ভার্বালিস্টিক ইন নেচার ধরা হয়, এটা রাইট। আর এক্সপ্লেনেশন আমি নেক্সট স্লাইডে রেখেছি। মানে প্রত্যেকটা ন্যায় সিস্টেম, মানে ধরো এক একটা যে প্রামানাস রয়েছে বা স্কুল অফ থট, ওগুলো সম্পর্কে আমরা ডিটেলস পড়িনি। তো সেই জায়গা থেকে একটা কোশ্চেন এসেছে, এগুলো পার্টিকুলার এক একটা এক্সামে এসেছে। ধরো হয়তো এক বছরে 35টা সেট ছিল, দেখা গেছে একটা সেটে এখান থেকে কোশ্চেন এসেছে, এগুলো আসে, হতে পারে, কারণ সব জায়গায় সমানভাবে অ্যাটেন্ড করা সম্ভব নয়। The ন্যায় সিস্টেম রিকগনাইজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ভার্বাল ফর্ম ইজ দ্য এসেন্স অফ ইনফারেন্স। ন্যায় সিস্টেম ভার্বাল ফর্মকে এসেন্স অফ ইনফারেন্স, মানে যে কোনো কিছুর প্রমাণের যে বা যে কোনো কিছু অ্যাকসেপ্ট করার যে প্রমাণাস হিসাবে এসেনশিয়াল হিসাবে অ্যাকসেপ্ট করেন, এসেনশিয়াল হিসাবে অ্যাকসেপ্ট করেন। এই স্টেটমেন্টটা রাইট হবে, এটা রং, মানে অ্যান্সার হবে সি। এখানে দেখো লেখা হয়েছে, দ্য এক্সাম্পল
is a special feature of Ney syllogisms and illustrate the truth that universal measure premises is a result of a reduction based on law of position, that induction and deduction cannot be really separated. Again, the Aristotelian syllogisms, the major and minor term stand apart in the premises, though they are connected by the middle term of each other. মানে আমরা সিলোজিজমসে কি দেখেছিলাম, এখানে মেজর টার্ম থাকে, এখানে থাকে মাইনর টার্ম, এবং এখানে থাকে কনক্লুশনে মেজর এবং মাইনর। সেটা কানেক্ট হয় কি দ্বারা? মিডিল টার্ম দ্বারা কানেক্ট হয়। In the Ney syllogisms, all three terms and synthesized in the উপন্যা। আচ্ছা, এটা এই তিন ধরনের টার্ম যেটা খুঁজে পাওয়া যায় কোথায়? উপন্যাতে। Again, while the Aristotelian syllogism is verbalistic, the Ney recognize the fact that verbal form is not essence of the inference required only of convince others. শুধু অন্যকে কনভিন্স করার জন্য প্রয়োজন হয়, কিন্তু ন্যায় সিস্টেমে তোমার ভার্বাল ফর্ম যেটা এসেনশিয়াল নয়। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে কেন অ্যান্সার সি হলো। তো সেই কারণে এখানে দেখো এসেনশিয়াল বলেছে না, এটা এসেনশিয়াল নয়, উপরেরটা ঠিক আছে, কারণ অ্যারিস্টটলিয়ান সিলোজিজম সেটা ভার্বালিস্টিক ছিল। এই জায়গাটা দেখো, অ্যারিস্টটলিয়ান সিলোজিজমস বলেছে এটা ভার্বালিস্টিক, এই জায়গাটা দেখো এটা ভার্বালিস্টিক, কিন্তু Ney syllogism recognize that fact that the verbal form is not essence, এটা essential নয়। Okay, next, which of the following pramanas accepted by valid of Ney vikas? সেই ধারেরটা আছে, এই চাবিটা দিন। আমি দেখিয়ে দিচ্ছি। এটা আচ্ছা, নেক্সট দেখো, which of the following pramanas are accepted as valid by Ney vikas? এখন ন্যায় বিকাশে কোনটা ন্যায় কোনটাকে ভ্যালিড সোর্স ধরেছিল বলো? ন্যায় তত্ত্ব অনুযায়ী প্রথমটা ছিল ন্যায়, তাই তো? ভ্যালিড সোর্স কোনটা হবে? পারসেপশন মিন্স প্রত্যক্ষ, এটা ভ্যালিড সোর্স ছিল। উপমানা মিন্স ইনফারেন্স, এটা ভ্যালিড সোর্স ছিল, মানে দুটো হবে। তারপরে কম্প্যারিজন, এটা ভ্যালিড সোর্স ছিল। ভার্বাল টেস্টিমনি মিন্স শব্দ, এটা ভ্যালিড সোর্স ছিল। কিন্তু প্রিজাম্পশনস, এটা ভ্যালিড সোর্স ছিল না। তার মানে এ বি ডি ই কোথায় অ্যান্সার আছে? সি হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, দুটো স্টেটমেন্ট দিয়েছি দেখো, ইন এন্ড ভেয়া ব্যতিরেখী। চিনতে পারছো কোশ্চেন? অনুমান থেকে পড়েছে। আনভেয়া ব্যতিরেখী, মিডিল টার্ম ইজ বোথ পজিটিভলি এন্ড নেগেটিভলি রিলেটেড টু দ্য মেজর টার্ম। আগে বলো এই স্টেটমেন্ট ইটসেলফ কারেক্ট কিনা, এই স্টেটমেন্ট ইটসেলফ কারেক্ট কিনা, এটা রাইট অর রং? আনভেয়া ব্যতিরেখী জেনারেলি মিডিল টার্মের উপর ডিপেন্ড করে ইনফারেন্সকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? তিনটে ভাগে। প্রথমে কি থাকে? প্রথমে কি থাকে? কেবল আনভেই, কেবল ব্যতিরেখী। 3 নম্বরে আনভেয়া ব্যতিরেখী।
এখন আনভিয়া ব্যতি দেখো, কেবল আনভিয়া পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ প্লাস নেগেটিভ দুটোই হয়, তাহলে পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি রিলেটেড টু দ্য মেজর টার্ম। ক্লিয়ার? নেক্সট, the knowledge of Vyapti in Anvya Vyatireki is arrived at through the join of method, agreement in presence and absence. এটা ঠিক না ভুল? বলছে আনভ্যা ব্যতিরেকিতে ব্যাপ্তি কিভাবে হয়, মিডিল টার্ম কখনো নেগেটিভ থেকে ব্যাপ্তি হয়, কখনো মিডিল টার্ম পজিটিভ থেকে ব্যাপ্তি হয়, মানে নেগেটিভ এবং পজিটিভ দুটোই হতে পারে। এটাও ঠিক, তার মানে বোথ স্টেটমেন্ট আর ট্রু। বোঝা গেল? এই কারণে একটু খুঁটিয়ে পড়তে হবে ডিটেলসে। নেক্সট, the argument Anamika must be elsewhere since she is known to be alive and not to be seen at the her house, মানে অনামিকা তাকে যখন তার বাড়িতে দেখা যাচ্ছে না, যেহেতু সে বেঁচে আছে তার মানে সে অন্য কোথাও আছে। এটা কোন ধরনের প্রমাণ আছে? যারা ক্লাস করেছো চটপট বলো। আর্থপত্তি, পস্টুলেশন, কারণ কেউ বাড়িতে নেই, ধরে নিলাম সে বাড়ির বাইরে আছে, তাই তো? চট করে আমরা তার উল্টোটা গেস করে নিই, তুমি মাংস খাও না, আমি গেস করি তার মানে তুমি মাছ খাবে। এটাকে বলা হয় আর্থপত্তি আর পস্টুলেশন। ওকে, আচ্ছা, এগুলো একটু গোলমাল হয়ে গেছে, মানে এগুলো ঠিক করতে হবে, এগুলোকে যাক আমি করে দেবো। ওকে, নেক্সট দেখো, which of the following are true regarding the relationship between middle and major terms according to Nyaya philosophy? মিডিল এবং মেজর টার্মের মধ্যে রিলেশন, এটাকে কি বলা হয় বলো তো? এটা ধরো মিডিল টার্ম, এটা মেজর টার্ম, এদের মধ্যে রিলেশনকে কি বলা হয়? প্রিমাইসেস 1 এ ন্যায় ফিলোসফিতে মিডিল মেজর টার্মের রিলেশনশিপ বলা হয় ব্যাপ্তি, তাই তো? এই ব্যাপ্তির সম্পর্কটা কি রকম হয়? এটা নেসেসারি রিলেশন, এটা ক্যাজুয়াল রিলেশনও বলা যায়, এটা স্পেশাল জিনিয়াস রিলেশন, ইট ক্যান বি মেম্বার ক্লাস রিলেশন, চারটেই হতে পারে, এ সি ডি ই, এ সি ডি ই, সি হবে, চারটেই হতে পারে। শুধু এটা হবে না, কন্টিনজেন্ট রিলেশন ক্যান বি আইদার নেসেসারি অর কন্টিনজেন্ট, এটা অবশ্যই নেসেসারি হবে, আইদার না, এটা অবশ্যই নেসেসারি রিলেশন হতে হবে। এখানে অ্যান্সার এ দিয়েছে, এ বি ডি ই, এ বি, আচ্ছা এখানে এটা ভুল হয়ে গেছে, বুঝলো তো? মানে যে এগুলো দিয়েছে তোমার পিছনের যে অ্যান্সার গুলো এখানে রাখা হয়েছে না, এটা চেঞ্জ হয়ে গেছে সিকোয়েন্সটা, নিশ্চয়ই আরো কোনোটাতে ভুল আছে, খেয়াল রাখতে হবে। এটা বিটা হবে না, প্রবাবলি এটা বিটা হবে না, অপশন তো তাই বলছে। ঠিক আছে, এটা সি অ্যান্সার দিয়ে রাখো, আমি পরে বলে দেবো, বদলে দেবো আমি এগুলো, হ্যাঁ। নেক্সট, ইন ন্যায় syllogisms all the three terms and stand synthesized in which the following step of the inferential process, দেখো কি বলেছে, ইন ন্যায় syllogisms all three term stands, যেখানে তিনটে টার্মই খুঁজে পাওয়া যায়, তিনটে টার্ম কি?
মেজর টার্ম, মাইনর টার্ম অ্যান্ড মিডিল টার্ম। তিনটে টার্ম এই কোন সেন্টেন্সে পাওয়া যায় বলতো? না, এটার অ্যান্সার হবে উপন্যাস। অ্যাপ্লিকেশনে পাওয়া যায়। যে 4 নম্বর ফর্মটা থাকে, প্রথমে কি থাকে? প্রতিজ্ঞা, তাই তো? হেতু, উদাহরণ, তারপরে থাকে উপন্যাস, লাস্ট নিগমানা। এখানে থাকে কিরকম দেখো, আমি বললাম সক্রেটিস ইজ মর্টাল, এটা প্রতিজ্ঞা। বিকজ, বিকজ দেওয়া আছে মানে হেতু। হি ইজ আ ম্যান, কারণ সে একজন মানুষ। তাহলে সক্রেটিস এটা হলো মিডিল টার্ম, এটা মেজর টার্ম, মেন এটা মাইনর টার্ম। কোথায় উপস্থিত হয়েছে দেখো, তারপরে শ্রেণী কি বলেছে? এটা এখানে একটা উদাহরণ বা দৃষ্টান্ত দিতে হয়। দৃষ্টান্ত, হুএভার ইজ ম্যান ইজ আ মর্টাল। মানে এখানে দেওয়া হয়েছে যেমন পিথাগোরাস, একটা আদর্শ উদাহরণ দেওয়া হয়েছে যে যে মানুষ সে মরণশীল, যেমন পিথাগোরাস মারা গেছে। এবার এখানে এটা লিখতে হয় উদাহরণে কি, সরি উপন্যাসে, উপন্যাসে রিকনফার্ম করতে হয় সক্রেটিস এ ম্যান হু ইনভেল ইজ মর্টাল। দেখো সক্রেটিস রয়েছে, ম্যানও রয়েছে, তার মানে এখানে আমার মিডিল টার্ম পাচ্ছি, এটা মিডিল টার্ম, এটা আমার মেজর টার্ম, সরি ম্যান হচ্ছে মাইনর টার্ম এবং মর্টাল মেজর টার্ম। তিনটে টার্মই পেলাম। সক্রেটিস এ ম্যান হু ইনভেল ইজ মর্টাল, উপন্যাস। দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল, এটা নিগমানা। দেখো মর্টাল এটা মেজর টার্ম এখানে রয়েছে, এবং সক্রেটিস, বা এখানে আমরা সক্রেটিসকে যদি মাইনর টার্ম ধরে নিই, যদি এখানে মেজর মাইনরের রিলেশনশিপ ঠিক এভাবে দেখানো যায় না, এখানে উল্টো পাল্টা হতে পারে, তবে এটা মাথায় রাখবে যে তিনটে টার্মই একমাত্র অ্যাভেলেবেল থাকে এখানে উপন্যাসে। ক্লিয়ার? মিডিল টার্ম এখানে ম্যান, অবশ্যই হেতু, মিডিল টার্ম অবশ্যই ম্যান, এটা হেতু হবে এখানে। এটা মেজর টার্ম এবং এটা মাইনর দেখানো হয়েছে। প্রিমিয়ার শেষে মেজর আর মাইনর থাকে, ঠিক যেটা অ্যাসারশন, এখানে মেজর আর মাইনর থাকে। ক্লিয়ার হয়েছে? অ্যান্সার কেন উপন্যাস হলো। Next, an inference which is based on middle term being only positively related to the major term, এটাকে কি বলা হয়? কেবল আনভেই, যেটা পজিটিভলি রিলেটেড থাকে। স্টেটমেন্ট 2 তে কি বলা হয়েছে? ইন কেবল আনভেই অনুমানা the knowledge of Vyapti between middle term and major term is arrived through the method of argument in absence. কেবল আনভেইতে অ্যাবসেন্স থাকে না, এটা হবে প্রেজেন্স। কেবল ব্যতিরেকিতে অ্যাবসেন্স থাকে, তার মানে এটা ফলস, এটা ট্রু। ক্লিয়ার? এটা হবে ট্রু, এটা ফলস। ওকে, সি নেক্সট, which of the following pramanas, means of knowledge, is differentiated into sarth and pararth? কি হবে স্যার?
সার্চ এন্ড রার্চ, কি অ্যান্সার হবে? পড়া ঠিক মতো হয়নি তার মানে অ্যান্সার দিতে পারছো না, এটা হবে অনুমান। যে অনুমান নিজের জন্য করা হয় সেটাকে বলা হয় স্বার্থ অনুমান। যেমন পাহাড়ের উপরে ধোঁয়া উঠছে, আচ্ছা নিজে নিজে ভাবলাম আগুন আছে, এক্ষেত্রে আমাকে কোনো স্টেপ ফলো করতে হয় না, কিন্তু যদি আমি তোমাকে প্রমাণ করাতে চাই পাহাড়ে আগুন আছে, 5টা স্টেপ ফলো করাতে হয় না? ন্যায় সিস্টেমের 5টা স্টেপ, এটাকে বলা হয় পরার্থ অনুমান। সব তো পড়ানো হয়েছে এগুলো। অ্যান্সার হবে অনুমান আর ইনফারেন্স। প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন আছে, করাবো প্র্যাকটিস, এক্সাম হয়ে যাক, লাস্ট 6 মাস শুধু প্র্যাকটিসই হবে। ওকে, এবং প্র্যাকটিস সব ইউটিউবে করাবো।